শর্মিষ্ঠা বলছি। চটজলদি রান্নাগুলোর প্রতি আকর্ষণ বেশি আজকে, তাই ভাবলাম পোলাও আর অন্য স্বাদের একটি চিকেন যেটি খুব কম সময়ে তৈরি হয় সেটি আপনাদের সাথে ভাগ করে নিই। প্রথমে আসি পোলাওর কথা। গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখুন। তারপর তাতে দিন নুন, ঘি আর সামান্য হলুদ। চালটাকে মেখে নিন, মেখে নিয়ে রেখে দিন। প্রেসার কুকার গ্যাসে বসিয়ে প্রেসার কুকারটি গরম হলে তাতে সামান্য সাদা তেল আর ঘিয়ে একটা মিশ্রণ করে নিন। ঘি আর সাদা তেলের মিশ্রণটি গরম হলে একে একে গরম মশলা, তেজপাতা দিয়ে দিন। আর দরকার হলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার বাড়িতে যা যা ড্রাই ফ্রুটস আছে, কাজু, কিশমিশ, পেস্তা, কাঠবাদাম যাই থাকুক না কেন, সেগুলো দিয়ে দিন। দিয়ে একটু নাড়াচাড়া করুন। করে ওই যে চালটা রেখেছেন ঘি, নুন ইত্যাদি দিয়ে মেখে, সেটি দিয়ে দিন প্রেসার কুকারে। চালটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করুন। পরিমাণ মতো দিয়ে দিন চিনি। আর একটা কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখতেই হবে যে 1 কাপ চালের জন্য লাগবে 1.5 কাপ জল। তাহলেই প্রেসার কুকারে ঝরঝরে পোলাও তৈরি হবে। যে কাপে চাল নেবেন সে কাপেই কিন্তু আন্দাজ করে জলটা নিতে হবে। এদিকে চালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যতটা চাল নিয়েছি সেই আন্দাজে জল নিয়ে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। সেই গরম করা জল নাড়াচাড়া চালের ওপর দিয়ে দিলাম। দিয়ে একটুখানি টকবক করে ফুটতে প্রেসার কুকারে মুখ বন্ধ করে দিলাম। একটা সিটি হয়ে গেল পোলাও। এবার আসবো আমি অন্য স্বাদের একটি চিকেন রান্নায়, যেটিতে আমি বিন্দুমাত্র পেঁয়াজ ব্যবহার করব না। প্রথমে মাংসটিকে আমি ভালো করে ধুয়ে রাখলাম। ধুয়ে তাতে ভিনিগার অথবা টক দই যাই হোক না কেন দিতে পারে। আর দেবেন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর রসুন বাটা। এখানে বলে রাখি, যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি না, রসুন বাটাটা একটু বেশি পরিমাণে রাখবে। এবার মাংসটিকে ভালো করে ম্যারিনেট করলাম। আর একটু সর্ষের তেলও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। ম্যারিনেট করে মাংসটিকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। কড়া বসালাম গ্যাসে। কড়াটি গরম হতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে দিলাম গরম মশলা, তেজপাতা ইত্যাদি দিলাম। আর দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। একটা সুন্দর রং আসার জন্য দিলাম চিনি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
যখন দেখবেন তেলটা ছেড়ে যাচ্ছে, তখন ওই মাংসটা যে 10 মিনিটের জন্য ম্যারিনেট করেছিলেন সেই মাংসটা কড়ায় ঢেলে দিন। ভালো করে কষিয়ে রান্না করতে থাকুন। দেখবেন যেহেতু টক দই বা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছেন, জলটি খুব তাড়াতাড়ি মাংস থেকে ছাড়ছে। এবার গ্যাসটা সিমে করে কিছুক্ষণের জন্য রেখে দিন এবং মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই তৈরি আপনাদের ভিন্ন স্বাদের চিকেন। আপনারা বাড়িতে এই দুটো রেসিপি ট্রাই করুন। আজকের এই পর্যন্ত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আপনারা আমার পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো মনকে খুশি ও আনন্দে রাখবেন। নমস্কার।